একটা প্রবাসীর জীবন কাহিনী বলবি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। কালকের ঘটনাটাই বলি, আমার নিজের ঘটনা। সকাল 6:30 বাজে উঠা 7টার দিকে কাজে গেছি, কাজে থেকে আইছি 2:30 বাজে। তারপরে 20-25 মিনিটের ভিতরে রেস্ট নিলাম, এর ভিতরে বাড়িতে একটু কথা বললাম, ভাত খাইতে জল লেগে প্রস্তুতি নিলাম। এর ভিতরে ড্রাইভার রুমের সামনে যা ডাক দিছে যে গাড়ি ডিস্টার্ব দিছে, ওয়ার্লিং করতে বল, জ্বালা ফাইটে গেছে, তাই একটু কাজ আছে, কাজটা করে দিয়ে আসো, তারপরে ভাত খাও। পরে পোশাক পাল্টাইছিলাম কাজে থেকে আইসা, পরে আবার পোশাক পরলাম, পরে কাজের লেগে বের হইলাম। মানে কাজ করতে করতে 5:30 বাজে গেছে। এর ভিতরে আর দুপুরে খাওয়ানোর কোনো ব্যবস্থা হয় নাই। কেন ওই পানি পুনি খাই 5:30 পর্যন্ত কাজ করলাম। তারপরে রুমে গেলাম, গোসল করলাম, শেষ হইয়া ভাত খাইতে গেলাম, দেখি ভাতও নষ্ট হয়ে গেছে, তরকারিও নষ্ট হয়ে গেছে। আর সবাই তো দুপুর পর তোকে ভাত রান্না করে, দুপুরের পর আর রান্না করে না, আবার রাইতে রান্না করব, কালকা দুপুর পর্যন্ত খাবো। আমরা সবাই এই সিস্টেমে রান্না করি। পরে ভাত খাইতে গেছি, পরে দিয়ে ভাত নাই গে। এদিকে পেটে খিদে খারাপ লাগতেছে, কতক্ষণ খিদে পেটে কাজ করা যায়। তাও তো কাজ করলাম, অনেক কাজ করলাম। ঘরেও খাওয়ানোর মতো কিছু নাই। আর একটা রাইস কুকারের সামনে গেলাম, দেখলাম ভাত আছে নাকি, তা দিয়ে ভাত নাই, একবারে খালি। পরে খুবই খারাপ লাগে কিছু কিছু সময়। এ তোর প্রবাস, আশেপাশে কোনো দোকানও নাই যে দোকানে যাইয়া কিছু কিনে খাবো, ব্যবস্থাও নাই। পরে কি আর করার আছে, তোর মাও নাই, বউও নাই, বোনও নাই, যে পাশের বাড়ি আশেপাশেও নাই যে যায় সেটাকে এক মন ভাতাই না খাবো, এত বেলা হয়ে গেছে। পরে রান্না চুলিয়ে দিলাম, আবার ভাত হইতেও আধা ঘন্টা সময় লাগে রাইস কুকারে। ডিম ভাজলাম, ভাত খাইতে খাইতে 6:30টার উপরে বেজে গেল। তারপরে হাতে একটু ফোনটা নিলাম, ফোনটা নিয়ে মনে হয় 5 মিনিট কথা বলছি। 5 মিনিট কথা বলতে বলতে কখন যেন ফোন পিঠের তলে পড়ে গেছে। আমি যে ঘুমাই গেছি আমি টেরই পাইনি, কারণ সারাদিন কাজ করছি, খিদে পেটে শরীরে ক্লান্ত লাগছে, ঘুমাই গেছি। বাড়ি থেকে ফোনের কথার আওয়াজ না পাইয়া ফোন কাইটে দিছে। পরে 3-4 বার ফোন দিছে, টেরও পাইনি, এত ঘুমাইছে চোখে, কারণ সারাদিন কাজ করি, এমনি তো পরিশ্রমের কাজ করি। রান্না বাড়াও করার মতো আর সময় পাইনি। হঠাৎ করে ঘুম ভাঙছে রাত 2:30 বাজে। ওই সময় তো রান্না করারও ব্যবস্থা নাই, কোনো কিছু ব্যবস্থা নাই। আজকে খাবো কি, আজকে যে দিনটা গেলো আজকে কি খাবো। পরে আবার এই সকালবেলা উঠছি 5:30টার দিকে, ওইটা রান্না বাড়া কইরা খাওয়া দাওয়া কইরা কাজে যাইয়া, আবার এই যে কাজে থেকে আইসা ওখানে গোসল কইরা খাওয়া দাওয়া কইরা তারপরে যে একটু বের হইলাম। এর ভিতরে ভিডিও করুম কোন সময় আর কেমনে কি করুম। তারপরেও একটা জিনিস, যথেষ্ট পরিমাণ হাসি খুশি থাকার চেষ্টা করি সবার সাথে। এত কষ্ট করি এই প্রবাসে, তারপরেও গেলাম পরিবারের মানুষ বুঝতে চায় না, মনে করে যে অভিনয় করে। একটা প্রবাসী, কোনো প্রবাসী অভিনয় করে না। সবটা প্রবাসীর ভিতরে অনেক কষ্ট নিয়ে এই প্রবাসের মাটিতে থাকে। সুখের লেগে কে প্রবাস আসে না, নালি বাপ মার স্বপ্ন পূরণ করার লেগে আসে, নালি সন্তানের ভবিষ্যৎ পূরণ করার লেগে আসে। কিন্তু একটা প্রবাসী নিজের লেগে কে কিছু করে না। আমার ভিডিওটা যদি ভালো লাগে, কথাগুলো ভালো লাগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সব সময় আপনাকে ভালোবাসা দিব, ভালোবাসা পাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।